হরে কৃষ্ণ এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ সানডে, বেলা এখন 1টা। আর অনেক দিন হলো আমার ড্রেসিং টেবিলটা গোছানো হয় না। কম বেশি গোছানোই থাকে, আর গোছানো জিনিস হাতে বেশি ভালো পাওয়া যায়, আর বেশি খুঁজতে হয় না। আমি তো এটা খুঁজে পাই না, ওটা খুঁজে পাই না। আর মেকআপ জিনিসটা এরকম হয়েছে, কোনো জায়গায় রেখে দিলে সেখান থেকে খুঁজে বের করা খুব মুশকিল। আর আমার ব্রাশগুলো নষ্ট হচ্ছিল, ফাউন্ডেশন পরে পরে অনেকগুলো নষ্ট হয়েছে, কিছু কিছু ফাউন্ডেশন। যার জন্য আজকে ভেবেছি, আমি ফাঁকাই আছি এখন, ভেবেছি ড্রেসিং টেবিলটা গোছাবো আর তোমাদের সাথে বকবক করবো আর তোমাদের দেখাবো। চলো চলো তাহলে আজ ড্রেসিং টেবিলটা গোছাই। যে মেকআপ প্রোডাক্ট, আর এখানে আছে ক্লিপ, গার্ডার থেকে শুরু করে সেফটি পিন থেকে শুরু করে সব, ক্রিম, লোশন সব। আর আমি গোছাবো গোছাবো করে আমার মোটামুটি গোছানোই থাকে, তারপরেও একদম হাতের কাছে সব কিছু না থাকলে হয় না। এই যে আমার গোদরেজ কাম ড্রেসিং টেবিল, আমি এখানেই সব সাজিয়ে রাখবো। আমার মোটামুটি কম বেশি সাজানোই থাকে, তারপরেও আমাকে একটু সুন্দর করে গোছাতে হবে। এতগুলো প্রোডাক্ট রাখার মতন আমার এখন জায়গা একটু শর্ট। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এগুলোকে ঝটপট গুছিয়ে নিই, দেখি কোথায় কি রাখা যায়। আর হাতের কাছে আমাকে অবশ্যই রাখতে হবে। এগুলো অগোছালো হয়েছে, সামনে পুজো গেল, তারপর আমার দুটো এর আগে সাজানো ছিল মেকআপ করার, তার জন্য সব এলোমেলো হয়ে আছে। আজ আমি জায়গায় সব রাখবো, মেকআপ প্রোডাক্টগুলো এক জায়গায় রাখবো, যেন মেকআপ তো আমার সবসময় লাগে না, আমি ব্যবহার করি না বললেই চলে, আমি কাজলও সবসময় দেই না, যার জন্য দেখা যাক কোথায় কি রাখা যায়। চলো তোমাদের গোছাই আর তোমাদের সাথে গল্প করি আর দেখাই। ঘরটা গোছানো থাকলে মনটাও ভালো হয়ে যায়। ঘরটা গোছাচ্ছি, তার মধ্যে নেমেছে ভীষণ জোরে বৃষ্টি। দৌড়ে গেলাম আবার জামা কাপড়গুলো আনতে, আবার গোছাই, আর কি করা যাবে। এদিকে গান চালিয়ে কাজ করছি, আবার গান চালিয়ে তো আর ভিডিও করা যাবে না, তাও তো আমার ভিডিওটাই ক্যান্সেল। ব্রাশগুলো গোছাচ্ছিলাম, গোছাতে গোছাতে দেখি যে একটু মনে হলো পরিষ্কার করা এবার উচিত, তাই ঝটপট একটা ফেভারিট তোমাদের ফেস ওয়াশ, আমি ফেস ওয়াশটাই প্রেফার করি, একটা ফেস ওয়াশ, এটা তো শেষ মনে হয়, যাই হোক দিয়ে নি, দাঁড়াও। ফেস ওয়াশটা দিয়ে এখানে একটু ভিজিয়ে রাখবো আমি ব্রাশগুলো, তারপর একটু পরেই একটা কিছুর মধ্যে হালকা নরম নরম টাইপের কিছুর মধ্যে ঘষা দিয়ে আমি ধুয়ে ফেলবো ব্রাশগুলো। দাঁড়াও দেখাই। এই যে ব্রাশগুলো, কোথায় কোথায় কি কি আছে এগুলো খুঁজে খুঁজে নিয়ে আমি একটু ধুয়ে ফেলবো ব্রাশগুলো। খুলছে না কেন রে বাবা? সেরকম নোংরাও হয়নি, বাট তাও একটু ধুয়ে ফেললে কি নেক্সট টাইম আবার ইউজ করার আগে অনেক দিন তো ঘরে থেকে যাবে, যার জন্য পরিষ্কার করে রাখা ভালো। দেখো বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেটা দেখাতেই আমি আবার একটু বাইরে এলাম। প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এরকম বৃষ্টিতে আমার ভিজতে তো দারুণ লাগে, কিন্তু কিচ্ছু করার নেই, আমি যদি ভিজি আমার এক্ষুনি জ্বর চলে আসবে। আর মেকআপের জায়গাটা আমার গোছানো ডান। আমার ডেইলি প্রোডাক্ট থেকে শুরু করে আমার সিঁদুর টিঁদুর সব কিছু, আর এখানে রেখেছি আমি পারফিউম আর আমার নেল পলিশ। আর এটা একটা এমনি ফেক প্রোডাক্ট, এটা আমি ইউজ করি না, এটা একটা ফেক প্রোডাক্ট, বাট আমার ভালো লেগেছে তাই আমি রেখে দিয়েছি। যাই হোক, এখানে আছে তিলক টিলক। এই তো আমি খাওয়া দাওয়া করবো, দেন রেস্ট নেব। আমি ঘুম থেকে উঠলাম, আর ঘুমানোর আগে আমার এই মেকআপ ব্রাশগুলো আমি আমার যেটা ফেভারিট ফেস ওয়াশ তখন দেখালাম, ওই ফেস ওয়াশে ভিজিয়ে রেখেছি জলের সাথে। তারপর একটু ফেস ওয়াশ নিয়ে আলগা আলগা করে সুন্দর ধুয়ে দিলাম, পরিষ্কারও হয়ে গেছে। এখন আমি বিউটি ব্লেন্ডারগুলো ভিজিয়ে রেখেছি, সেগুলো আমি একটু পরে ধুয়ে দেবো। আমি এখন সন্ধেটা দিয়ে আসি।